এত দেখা যায় ডাক্তারি পড়ে ডাক্তার কইরে একটা রুগী আহে না নাও আমি তো চিন্তা করে বাঁচতেছি না এমবিবিএস পড়েও যদি ভাত না কামাই করে খান যায় কয়টা দিন ধরে দোকান আজকে যদি দয়া করে কাস্টমার আহে কাস্টমারে কই আজকে জীবনের কাম শেষ দিয়ে দিন যে কোনো রুগী আহুক ডেলিভারি আইলেও বউ সেরা বলা আনাইলে পড়ে আইলাম বিদেশ থেকে যায় এসিস্ট্যান্টে রাখার কথা 10টা বাজায় কি রাখছি পয়সা দিয়ে এসিস্ট্যান্টে দিচ্ছে কি ভরে রয়েছে লেতরা রয়েছে এর দিকে কি রুগী আবি রুগী আজকে শিক্ষা করবো আজকে খালি আল্লাহ আল্লাহ করে একটা রুগী তুমি পাঠাও আল্লাহ তারপরে দেখো খেলা রুগীর আজকে জীবনের কাম হাই চোখে দেখি না কানে শুনি না কি হইলো আমার এখন কি বা জান কোন বলে ডাক্তার এসে বলে এমবিবিএস হের বলে একটু জামুই নিহি আবার আবার ডরও করে ডাক্তার কি দে না কি দে এখন কি করি ও নেই জানাক বউ খাই নাই তো চোখে দেখি না কানে শুনি না যাই ওরে বাবা হাই রে হাই বললাম না চার চোখে দেখি না কিছু দিন না কি রে রে এনো পাহাড় দিছে কেরা হেই কিছু রে এটা বিল্ডিং দিল কেরা এত বড় বিল্ডিং হেই দেখি নে আমি কবে হইলো বিল্ডিং কি নাম দিল গো ডাক্তারে স্বপ্ন দোষ আমার কি ডাক্তার যায় দেখি তো তাহলে আনে তাহলে স্বপ্ন দোষ না কি স্বপ্ন দোষ না তো এমবি নাম লেখা আছে এমবিবিএস ও রঞ্জনের দেখে নেই এন তো লেখা আছে স্বপ্ন দোষ এই স্বপ্ন দোষ না এমবিবিএস স্বপন গো স্বপন হ্যাঁ এন লেখা আছে স্বপ্ন দোষ এই আবার কি কয় এই যে জানি দেখুন এন কি লেখা আছে এই যে লেখা আছে ডক্টর এমবিবিএস ডক্টর স্বপন ঘোষ স্বপ্ন দোষ না এই যে বাবা স্বপ্ন দোষ তার মানে আমার চোখে কম দেখি তো কম দেখো ঠিক আছে কম দেখি হেডে কোন দেখছে আচ্ছা ওনু যে একটা বিল্ডিং দিল ওটা কি আনে দিলেন নি ওটা ওই যে আমি ডাক্তারের সার্টিফিকেটটা পাওয়ার পরে কিছু কামাই ভর্তি করি বেল্ডিং বেশি টাকা খরচ আমার চোখে 7-8 কোটি টাকা করা যায় চোখে বাবাজি যে তোমার চোখে যে কি হইলো বাবাজি দেখিছে চোখে কি হয়েছে চোখে কি এলো বাবাজি চোখে তো দেখি খালি শিকড় চালানিছে বাপরে বাবা মুখটা আল্লাহ রে বাবাজি তোমার না খালি বিড়ির অভাব দেখি হ্যাঁ এদিন দেখতে আইলে আমাদের বললে হ্যাঁ খরচ হবো কত মোটামুটি এই ধরো 20-22 হাজার আমার ভালো না কেন এখন থেকে দেখি চোখে খালি শরীর দুর্বল ভালো লাগে না তাহলে ওষুধ দিমু হ্যাঁ ওষুধ দেন তাহলে ওষুধ দিতেছি হ্যাঁ এটা ধরা হয় না টাইম এখন বেলা কয়টা বাজে তোকে দরমা দিয়ে রাখছি কি হয়েছিল তোর রাস্তায় গাড়ি নাই আইটি সাইকেল নিয়ে আইটি সাইকেল তো নাই হ্যাঁ সাইকেল নাই আমি আইয়া টেবুল ছাপা করি তোর কোনো খবর নাই বই রয়েছে কোন থেকে তোর কোনো খবর নাই টেবুল ছাপা করে নাই আবার করে বিজনেস করে খান যাবো বুঝলি না তো এটা আমার কোন দেখি তো হেজুনতে এটা আমার আন্ডার ফেনে সিস্টেম দিমু হ্যাঁ দেন হ্যাঁ পয়সা পাতি নিয়ে আসো কি পয়সা পাতি আছে দিন আমি হ্যাঁ ওষুধ লিখলাম চেম্বার থেকে এটি ওষুধ নিয়ে যাও ফটাফট নিয়ে আবার যেন ঘুমাও না যায় কোন সুম পাঠাইলে আমার ওষুধের নিয়ে হনো দেখি অ্যাসিস্ট্যান্টের খবর রাখে না অ্যাসিস্ট্যান্ট এটা বদলা লাগবে হে আনে এটা বই থেকে চোখ তো না আমরা আরো গেত আছে না বাবা রোন দেখি না এই যে পাড়া দিলা মানে সামনে অ্যাসিস্ট্যান্ট আয় না কেন চেম্বার থেকে বুঝছি না এত দেরি নাকি বাই করো না কোন এই কটা ওষুধ দেখি কি আনছা ঠিক আছে না নাই তো ঠিকই আনছা তাহলে তোমার ওষুধ দিব না তাহলে ওষুধের নিয়ম আগে আমি কই যাই হ্যাঁ এটা ঘুমে থেকে উঠে হেরে যেমন আগা বো লেটিং এ যাবা সেজুমকা লেটিং এ যাই খাইতে যাবা মোটা 4-5 মোটা তুমি যা তুই খা হারো তুই খাইলে মন থাকবো কি তারপরে শরীর যে তোমার দুর্বল এই যে এটা মোটামুটি দিনে তোমার 15 প্যাকেটের মতো খানাকবো 10 প্যাকেট 15 প্যাকেট তোমার খানাকবো বুঝলি এই যে এটা নেও তারপরে এই যে এটা ধরো দিনে 30 প্যাকেটের মতো খানাকবো এটা তো তোমার এনার্জি বুঝলি কাম করবো শরীরে তো দুর্বলতা সব একদম ক্লিয়ার হবো ঘোরার নাগাল দৌড় পারবা তুমি বুঝছো কি তোমার আগে বিদেশ থেকে আনছি দামি ওষুধ তুমি কি
তাহলে আরেকটা ওষুধ আছে দিমু কি? দেন দেখি ওষুধ তো বাবাজি এটা বিয়ে পরি আমার মুডতে ভালো নাকি তোমার তো ভালো লাগে না। এখন তোমার যে ওষুধ দিয়েছি তুমি যদি নিয়ম মাইনে তুমি খা হারো তোমার ইনশাআল্লাহ আর কোনো টেনশন নাই। এটা এই যে ওষুধটা করে মেলা দামি, আমেরিকা থেকে আনা, মোটামুটি আনতে আমার অনেক পয়সা খরচ হয়ে গেছে। এটার নাম হলো কিং ফিশার, বুঝছো কি? এটা আঙ্গ দেশে পাতা না, আমেরিকা থেকে আনা লাগে, আনতেও বহুত টাকা খরচ তোমার খানাকবো। এতে তোমার পয়সা থাকলেও খানাকবো, না থাকলে ঘরে বেড়া মেরা পাইলে আরি মারি বেচা মোটা তো পয়সা জোগায় তোমার খা লাগবো, বুঝছো কি? এটা খাওয়ার পরে গেলে একটু মাতাল লাগবো, পরে আবার তুমি হাল্লা সাল্লা করিও না, তাহলে করে মাসে ধরে পিটবো, আন্ডারপেন সান্ডারপেন খুলে সব নিয়ে যাবো গা। তো কথা না। হ্যাঁ তাহলে এই যে এটা ওষুধ না, এটা কমসে কম দিনে 2 বোতল খা লাগবো, বুঝছো কি? করে অ্যাসিস্ট্যান্ট গেলি এই যে না ঠুঙ্গা ঠুঙ্গা ভরাই দিয়ে বুড়িয়া করে ভরাই দিয়েছেন ভরা। আর বাবা যে ওষুধটি খাইও নিয়ম অনুযায়ী এবার করবো। তাহলে এই যে ওষুধটি ভরা দিলাম, হ্যাঁ ভরিয়া করে বাচ্চা যাই আর নিয়ম অনুযায়ী খাবা। আর এটি ফুরাইলে তুমি ইনশাল্লাহ আবার যাবা, তুমি না হলে তো আমি বউ বুলান একবার না খাই মরবো, মাঝে মাঝে আবা। হ্যাঁ 30 আমার কাছে থেকে আমি ওষুধ নিয়ে যাবো না, তাহলে আমি বইটা আমার বাহি দিলে গেছেন পরে দিল আন্তর নিয়ে নেই তো কাম করতে সিস্টেমের কাছে দিয়ে দিও, সিস্টেম পাঠা দিও। আমাকে ওষুধ কিনবে, তোমার পোলা পড়বো সরকারি স্কুলে আর আমার পোলা পড়বো প্রাইভেট স্কুলে। তুমি মাসে মোটামুটি 4 দিন আবা, মাসে 4 দিন আবা। হ্যাঁ তাহলে ওষুধটি খাইও। দেখি ডাক্তারে তো ওষুধ দিল, তখন কি বা হয় না হয় দেখে না নাকি এনে ওই যে নতুন একটা ডাক্তার রয়েছে হেনু গেছিল এই কয় না এই যে ওষুধ দিল ভালো ডাক্তার বলে ভাল কয়দিন ধরে আমার ভালো হয় না বুঝছো না। আগে আইতে গেলা ভাল 10 টাকা একটা বরফ কিনছি স্যার, খাইলেও ভুরায় না খাইলেও ভুরায়। ডাক্তারে গেলে বুঝবো না। হয় যে আমি গেছিলাম ওষুধ দিল, কে ওষুধ দিল না? আল্লাহ হাই হাই দেখি নাম দেখি, ওরে আল্লাহ কিং ফিশার, আল্লাহ হে 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 এটা কোন ডাক্তার দিছি? আল্লাহ আর ওষুধ দাও এটা কি এই যে ওষুধ না আল্লাহ আল্লাহ ওষুধ না আমি তোকে দেই না তো কিন্তু দিয়ে দিছি শেষ একবারে শেষ ডাক্তার একবারে টেনশন নাই ওখান চলে এখন একটা কথা কই এনে তো মাল তো বাহি আনছি টেনশন নাই দুজনে বেশি দুজনে খামু খাইগে শালা ডাক্তার হইলো নিয়ে বুঝাই বানাইছি শালা আমগারো আই না যে ভালো বস্তু আল্লাহ শেষ। ডাক্তারের পয়সা দেন না সকি আনছি যদি আনছি ডং করলাম নিলাম নিলাম পয়সা বানা ধরো বাবা রে বাবা বস্তু কিন্তু দিয়েছে ডাক্তারে। এক কাম করো এমনি পরে খাই দেও না এখন তো খাইলে আমি তো তাহলে না আমার লজ্জা আমার এমনি গল্প ভাগাই দাও, আমি গাড়ি নিয়ে যাও। তুমি ওটি দেখতে নিয়ে যাও, টেনশন নাই, পয়সা দিলি তো ডাক্তারের পয়সা দিলে তুমি না ডাক্তারে ফ্রি টানছি এটা খাই দাও, যাই তুমি বাড়ি ফিরে যাও, আমিও যাই।